ওই যে দূরে আপনারা যে পাহাড়ের মতো চূড়াটা দেখছেন না, ঠিক এই চূড়াটার দিকে আমি যখন তাকাই এখানে দাঁড়াই বিকেলবেলায়, আমার না খুব কান্না পাই, খুব হাহাকার লাগে, করুণ কষ্ট লাগে মনের ভিতরে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে ঠিক ওই পাহাড়টার পিছনে একটা জায়গা আছে জার্মানির, নাম হচ্ছে কাল ক্রিসে। ওখানে রোমান সোলজারদের প্রায় ২০,০০০ সোলজারকে এই গোটা জার্মানির ট্রাইবরা মিলে মেরে ফেলেছিল। ভয়ঙ্কর ব্যাপার হলো ওই রোমান সোলজারদের ভিতরে তাদের বাচ্চারা ছিল, তাদের বউরা ছিল, কারণ দীর্ঘদিনের একটা যাত্রাতে তারা এসেছিল গোটা জার্মানি দখল করার জন্য। কিন্তু যখন তারা ওই পাহাড়টার পিছনে, এটাকে টয়টেবুর্গের ফরেস্ট বলে, যখন ওখানে আসে তখনই এই ট্রাইবরা মিলে চতুর্দিক থেকে আক্রমণ করে। এবং দেখেন এখন কিন্তু প্রচণ্ড রোদ, নীল আকাশ, কিছুটা বাতাস আপনারা বুঝতে পারছেন। তারপর আমি কিন্তু একটা হালকা জ্যাকেট, আমার হুডি সব কিছু নিয়ে বের হয়েছি, মানে এখনও কিন্তু ঠান্ডা লাগছে। ওই সময় ছিল ১৫ ডিগ্রির মতো টেম্পারেচার, বৃষ্টি ছিল। কি ভয়ঙ্কর আবহাওয়া! এই বাচ্চাগুলো নিয়ে, বউগুলো নিয়ে ঠিক ওই পাহাড়টার একেবারে পিছনের জঙ্গলটায় আমি বহুবার গিয়েছি, ওখানে যাই আমি, খুব কষ্ট লাগে গেলে, বসে থাকি মাঝে মাঝে বিকেলবেলা। তারা এই দিক দিয়ে যাচ্ছিল এবং তখন চতুর্দিক থেকে ট্রাইবরা তাদের ঘিরে এমন মার মারে, বিশেষ করে রাতের বেলায়। এদেরকে অনেকটা গোস্ট হান্টারের মতো একদল স্পেশাল ট্রেনার ছিল, মানে ট্রেন করা সোলজার ছিল এদের ট্রাইবদের ভিতরে, জার্মানদের। তারা একদম প্রচুর মারে এবং এই ২০,০০০ মানুষের যে আপনার ভাঙা দাঁত, তাদের যে পোশাক ছিল লোহার, কুড়াল, মাথার মধ্যে কুড়াল দিয়ে যে কূপ দিয়েছিল, এগুলো আজও না ওইখানে একটা জাদুঘর আছে বিশাল করে, সেখানে এখনও সংরক্ষণ আছে। আমার এত কষ্ট লাগে জানেন, এমন আমি কঙ্কাল দেখেছি সেখানে এক ধরনের যে আপনার পাথরের মতো হয়ে গেছে, একজন আরেকজনের হাত ধরে রাখছে, মনে হচ্ছে কোনো সোলজার তার ওয়াইফের হাত কিংবা হয়তো কোনো বাচ্চা তার মায়ের হাত ধরে রেখেছিল। এরকম এক করুণ ইতিহাস জড়াই আছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি। যদিও দেখতে অনেক সুন্দর দূর থেকে, কি সবুজ দেখেন পাহাড়টা, এবং চারপাশে হচ্ছে গ্রাম, এদিকেও গ্রাম, এদিকেও বাড়িঘর গড়ে উঠেছে। কিন্তু এই জঙ্গলটা এই পয়েন্ট থেকে দেখা যায় এবং আমি বিকেলটা এখানে কাটাই আর কি, এখানে বসে থাকি, কবিতা টবিতা পড়ি, গান শুনি কখনো, এবং ওইটা অনেক সময় আমি ফিল করি আর কি, যে ইতিহাস এখন মানুষ ভুলে গেছে, এখন দেখে বোঝার উপায় নাই, সবাই ঘুরতে যায়, সুন্দর ওখানে ঘুরে গাছপালা দেখে, সবুজ প্রকৃতি, ফুল ফুটে আছে। কিন্তু যখন আপনি ইতিহাসটা ব্রেনে ঢুকাবেন না, তখন আপনার কান্না পাবে, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যাবে, যে এই পৃথিবীটা কতভাবে যে নিষ্ঠুরভাবে খেলেছে মানুষের জীবন নিয়ে, বাচ্চাদের জীবন নিয়ে, ফ্যামিলির জীবন নিয়ে। এগুলো আসলে ভাবতে গেলে তখন দুঃখ লাগে। এবং এই খেলা আজও যেন চলছে, শুধুমাত্র পরিবর্তন হয়েছে। আগে হয়তো ছুরি দিয়ে মারামারি হতো, এখন বিমান আসে, বোমা আসে, কত কিছু আসে, এবং হিউজ মানুষ এখনও মারা যায়। খুব দুঃখ লাগে যে মানুষ কেন ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কেন মানুষ এই পাহাড়ের দিকে তাকিয়ে শিক্ষা নেয় না, যে যুদ্ধ আমাদের কিছুই দেয় না, মারামারি কিছুই দেয় না, শুধু কেড়ে নেয় শিশুর প্রাণ, কেড়ে নেয় পিতার প্রাণ তার পুত্রের কাছ থেকে, কেড়ে নেয় স্ত্রীর প্রাণ তার স্বামীর কাছ থেকে, কিংবা স্বামীকে কেড়ে নেয় কত স্ত্রীর কাছ থেকে।